যখনই সময় তোমকে দাঁড়ায় নিরাশার পাটি দুয়াতে বাড়ায়, যখনই সময় তোমকে দাঁড়ায় নিরাশার পাটি দুয়াতে বাড়ায়, মনে নিয়ে মনে করি টেনশন, বিয়ে করি তখন স্বপ্ন 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 এই স্বপ্ন 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 দেখি যখনই সময় তোমকে দাঁড়ায় নিরাশার পাটি দুয়াতে বাড়ায়, যখনই সময় তোমকে দাঁড়ায় নিরাশার পাটি দুয়াতে বাড়ায়, মনে নিয়ে মনে করি টেনশন, বিয়ে করি তখন দাদা। তোমরা তো বিয়ে করেছো আর আমি বিয়ে করেছি। আমার বউ আমাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে আমার শ্বশুর, আর আমার শ্বশুর আমার বউকে যতটা না ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে আমাকে। এই তো কদিন আগে 3 মাস হলো অন্ধকারে কাজে গেছে। আমার শ্বশুর দিনে 8 থেকে 10 বার ফোন করবে আর বলে, জামাই তুমি কি করছো, কি খাচ্ছো আর কোথায় শুচ্ছো। আজ অন্ধ্রপ্রদেশে 10 দিন বাড়ি এসেছি, শ্বশুর আমার দিনে 8 থেকে 10 বার ফোন করে, একবার ফোন দিল না। তাকে শ্বশুর বাড়ি যাবো, গিয়ে দেখবো আমার শ্বশুরের কি হয়েছে। আর যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশার পাটি দুয়ারে বাড়ায়, যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশার পাটি দুয়ারে বাড়ায়, সত্যি আর বলি স্বপ্ন 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 দেখি মন। না না দাদা, মরবো বলেছি মরবো, আমি মরে দেখাবো। হয় বিষ খাবো আর নয় গোড়ায় দড়ি করবো, গোড়ায় দড়ি দেবো, না হলে আমি মরে শান্তি পাবো না। কিন্তু দাদা যে জিনিসগুলো এনেছি একবার আমি দেখে নি দাদা, দড়িটা ঠিক আছে কি না। করতে তো এসেছি, দড়িটা মনে হয় এনেছি। ও ভগবান, দড়ি না এনে কি এনেছি দেয় রে বাবা। বাবা মরে বাবা, আমার মাথার উপর ভয় করেছি নাকি বলে বাবা, মরা মনে হয় আমার হবে। দাদা এবারে বিশির কোটোটা এনেছি কি দেখি। হামলা এনেছি বড় কোটো, দেখা যাক। আমি হামলার বোতল মনে হয়, হামলা রে বাবা। ও মা, কি এনেছি রে বাবা, এ তো চুষে চুষে মরে যেতে হবে রে বাবা। কত চুষবো আমি আর বাবা, মনে হয় আমার মরা হবে না মনে হয়। কিন্তু আমি মরবো বলেছি মরবো, আমার ওই জামার সঙ্গে দেখা করে তবে আমি মরবো। কিন্তু দাদা এত রাত, আর সারা আসার সময় 3-4টে কুকুর সারা পেছনে লেগে একটা বাড়ি কেটে নিয়েছে। আবার সারা আসার সময় তো দিয়ে আসলাম 3-4টে পরোটা ঘুগনি। বাবা রে বাবা, না না, শ্বশুর বাড়িতে যাবো বলে যাবো, বেরিয়েছি। এই পথে যাবো। বিচ্ছিরি অন্ধকার, সামনে 5 বাধা, আমি কোন পথ দিয়ে যাচ্ছি আমি নিজে বুঝতে পারছি না। যা হয় হোক, এই সোজা রাস্তা দিয়ে চলে যাবো, যেখানে গিয়ে পৌঁছে। আমি এই পথে যাবো, শিরশির করে যাবো, আমি মরবো বলেছি মরবো। এই কোন শালা রে আমার গায়ে ধাক্কা মারে, এত রাতে কোন শালা? আমার ধাক্কা মেরে ফের আমার বলতে শালা। দেখি অন্তত মুখটা অন্তত দেখি। দেখে না যাক অন্তত কোন শালা আমার ধাক্কা। মা বড়বাবু, বাবা তুমি এখানে কেন? তুই শালা বললে কেন? আরে বাবা ভুল বসে তো বলে ফেলেছি বাবা, অন্ধকারে কারো দেখা পাই না তো আমি। আমি তো তোমার কাছে যাচ্ছি, তুমি এই 5 বাগানে কি করছো? আমি মরবো বলে এসেছি রে বাবা, আমি মরবো বলে এসেছি। বলে নাই মরো বলে, কেন তোমার কি আছে? বলে মরবে কেন আমাকে বলো। বাবা তাহলে শুনবে, তোমার শাশুড়ি একটু কালা মতো আছে। আমার শাশুড়ি হয়তো কাল আমি জানি তো। হদ্দ কালা তো, তা ওই পাড়া হরিবাসের হরিনাম হচ্ছে, তাই একটা গায়ক গাইতে যে আমার গায়ে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো ওই গায়কটার নাম কি? তা আমি বলেছি ওই গায়কটার নাম রাধাপদ গোস্বামী। তারপর তা তোমার হদ্দ কালা শুনেছে রাধাপদ নাই ওনার স্বামী, তা ওই জন্য করে এমন দাঁত দিয়েছে আমি 3-4 দিন বাড়ি যাইনি। ও তা তুমি একটা পুরুষ মানে তোমার কোনো রাগ নেই? রাগ আছে রে বাবা, রাগ নেই, রাগ চচ্চর করে মাথার উপরে উঠে আছে। তোমার রাগ থাকলে আর তুমি এই অন্ধকারের মধ্যে এসে যেখানে। হ্যাঁ আমি মরবো বলেছি মরবো। তুমি কি বলছো তোমার জামাই আছে যখন তোমার মরতে হবে না? আমার কাছে রাগ বাড়ানোর ওষুধ আছে, আবার রাগ কমানোর ওষুধ আছে। তাই নাকি? রাগ বাড়ানোর ওষুধটা দিয়ে দেবো। তুমি ওখানে বসো, আমি যাব, ওষুধটা নেবো আর টুক করে চলে আসবো। আসবি তো, তোর তো বিশ্বাস হয় না। আমি যাবো আর আসবো, তুমি বসো। আবার সেই কুত্তাটা চালে বাবা, কথায় আছে কি জন জামাই ভাগ না, এ 3 নয় আপনা। আসবে রে মনে হয়, এ কথাতে মনে হয় ফেল করে। বাবা
বুড়ো শিব আমার কি মরা হবে রে আজকে? বাবা বুড়ো শিব রে, আবার কি করি রে বাবা? ও বাবা, না, বাপের বেটা ঠিক চলে এসেছে। আর কাজ জামাই দেখতে হবে। এ বাবা, এই রাত 12 ওষুধটা এনেছি তো? সব নিয়ে বসো। ঠিক আছে বাবা, চলে আয়। বাবা, বল বাবা বল। ঘুরে বসো, ঘুরে বসো। বল না রে বাবা। বাবা, হ্যাঁ, আমি তোমার কে হই? কেন তুমি আমার জামাই হও? আমার গায়ে পা। ও বাবা, মাথা ঠিক মরবো বলে এসেছি তো, মাথা ঠিক রে বাবা। এটা কি বলো দেন? ওইটা তো মিনারেল ওয়াটার। এটা হলো রাগ বাড়ানোর ওষুধ। এটা লাগিয়ে তবে এইটা দে। এটা কি বলো ও দেন? মা, এটা বিড়ি। এ গোবিন্দর বিড়ি দাম নেই। এটা গোবিন্দ বিড়ি, ওটা হচ্ছে রাগ কমানোর ওষুধ। দুটার মারলি রাগ। ওটা লাগবে না, তুই আর বাড়ানোর ওষুধটা দে। এখন এটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওই মিনারেল ওয়াটারটা দি। বাবা, তাড়াতাড়ি ঢাল না। আমি কি কিন্তু আবার উঠে সেই চলে যাবো? দেরি করে। উঠে চলে যাবো? কেন? এই জামার গায়ে পা। ও, মাথা ঠিক নেই রে বাবা। ধরো, ধরো, ধরো। তাড়াতাড়ি ঢাল। যা কথা তাই কাজ। ঠিক আছে বাবা। মনে রাখবে তো? আটটা বেরো নাকি বল? ওই, কি আছে? মাথা পড়ে শ্বশুর জামাই সামনাসামনি বসে ভাত পাত খেতে আছে না, একটু আড়াল করতে হয় না? হ্যাঁ আলাদা বললি হয়, বাবা একটু ঘুরে বল। হ্যাঁ, একটু ঘুরে বস না। কালকে উঠে সেজেছে। ফোঁস ফোঁস করছে। এ বাবা, ঢালতিজি তাহলে রাগ বাড়বে তো? চচ্চর করে বাস। চটচট করে বাড়বে তো? বাবা কি আছে? বাবু জ্বলে গেল রে বাবা, যাওয়ার সময় এরকম করতে গেছে বাবা। রাগ বাড়াবে, একটু জ্বালা করবে না? রাগ বেড়ে গেছে রে বাবা। ও, আর একটু দেবো? দে দে বাবা, আর একটু দে, চারি করে দিবি। আরে বাবা, রাগ কি বেড়ে বলবো গেছে। দিদিরা, এই সংসারের কাজ করতে করতে না আমার সোনা রঙ কালা হয়ে গেল গো। কিন্তু সে আমাদের বাড়ির লোকটা কোথায়? এই যে এ কি বাবা, তুমি কখন এলে বাবা? এ মা তুই, এ কি বাবা, তোমার হাতে ওটা কি? দেখো কি আছে, এসব কিচ্ছু নেই, দেখা পাচ্ছি না। ওই তো আমি দেখতে পাচ্ছি তোমার হাতে। ওই কিচ্ছু নেই। এই যে তুমি আর বাবা তাহলে বাড়ির মধ্যে এতক্ষণ এইসব করছিলে? আমি কিছু জানি, সব দোষ তোর বাবার। তোমার ব্যবস্থা করে দেবো আমি। এ মা, এই এদিকে শোন তো। বাবা এ মা, এদিকে শোন তো। বাবা, আমি এই তো। এই যে তোমার ব্যবস্থা আজকে আমি করে দেবো। যে বাবা ছোটবেলা থেকে কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, তোমার জন্য সেই বাবা আজকে আমাকে ধরে মারলো। তুই কোথায় গেলি রে? আমি যাচ্ছি এক্ষুনি আমার মার কাছে। ও মা গো, এ বাবা, আমার মেরে ফেলে দিল গো। রাগ বেড়ে গেছে। আমি রাগ বাইরে না প্রয়োগ করে একটু দেখে নিলাম। এটা কি হলো? বাবা, বাইরে কেন প্রয়োগ করব? আমি দেখে নিলাম রাগ বেড়েছে কিনা। আমি তোমার রাগ বাড়াবো না, তুমি আমার ঘরে প্রয়োগ করলে। আরে বাবা, তোমার মেয়ে কি বলেছে শুনেছ তো? কি বলেছে? আমার নাকি ব্যবস্থা করে দেবে। দেখো আমি থাকতে তোর কে ব্যবস্থা করবি রে? আমি তোমার বাড়ি আর যাবো না, তুমি চলে যাও। এ বাবা, আমি থাকতে তোর কে ব্যবস্থা করবি রে? তোমার তুমি না, তোমার কিছু হবে না। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তুমি সামনে চলো, আমি তোমার পিছনে যাবো। ঠিক আছে, চলে আয়। কি বলবো দিদিরা, ভাতার তোমাদের আর ভাতার আমার। সেই 3-4 দিন ফুটোকে গেলে এখনো ঘরে ফেরার নাম নেই। ও 5 করে আগে ঘরের ভিতর ঢুকুক, ওর মুড়ো আমি চিবে খাবো। ও তাই বলা, তুই কোথায় আছিস? বাড়ি আয়। ও মা গো, কি হয়েছে, মারবি, কাঁদছিস কেন? ও মা, ওই বাবাই আমার মেরেছে গো। কি, তোর বাবা তোর মেরেছে? ও 5 করে বাঁচতে আসু। ও খাই করে খাবে। ও মা, জানো না। আয় ঝাড়বো আর নয় মরবো। ও খাই করে তুই মেরে মারিস কেন বল? ও খাই করে, ও 5 করে তুই, ওই তো ওষুধের কাজ ও 5 করে তুই এবার আয়। তুই মেয়ের গায়ে হাত দিচ্ছিস কেন বল? ও 5 করে। ও মা গো, ও। ও বাস পড়া, তুই মেয়ের গায়ে হাত দিবি? ও খাই পড়া দিয়ে দিতে। বাবা,
কি অবস্থা রে বাবা? আর যা ওষুধ লাগবে আমি দিয়ে দেবো, তুমি চালিয়ে যাও। ও বাস পড়া তোর এই অবস্থা কি করেছে বল? ও খাই পড়া আয়। বাবা বাবার এই অবস্থা কেউ করে না, আমি করেছি আমি। আমি বোমার মতো বলবো বাসি। মেলোকে উঠেছে দুটোশি। ও খাই পড়া মেয়েটা শিখুটেছে মানে? এ মেলোকে সিং উঠবে না কি উঠবে? তোরা স্বামীদের ধরে ধরে শুধু ঠেয়াবি তো। আমি বোমার মতো বলবো বাসি। মেলোকে উঠেছে দুটোশি। তোর কাছে বাম্পার তোমার কাছে টেম্পার, তোর কাছে বাম্পার তোমার কাছে টেম্পার, কে দিচ্ছে তুমি বলো না। ও মা এসো না কাছেতে এসো, এসো না কাছেতে এসো না। এই যে তোমাদের মতো পুরুষদেরকে আমি আমার পায়ে রাখি। পুরুষকে রাখবো পায়ে, সমাজে বাহার বাড়বে। তোর মার শিক্ষা যে ভালো এই সমাজে বড় হবে। কি বললে? আমার মা শিক্ষা নিয়ে করেছিলে তুমি? এ, তোর মার শিক্ষা না ভালো হলে এই সমাজে বড় হতে চাইছে। পুরুষকে রাখবো পায়ে, সমাজে বাহার বাড়বে। তোর মার শিক্ষা যে ভালো এই সমাজে বড় হবে। কেন দিলে তুমি গায়ে হাত, করবো আমি তার প্রতিবাদ। বেজন্মা সন্তান হলে বাইনা গুরুজনের আশীর্বাদ। ওরা বেজমা সন্তান মানে? এই বেজন্মা সন্তান বলবো না কি রে? একটা মেরেছি তাই মায়ের কাছে নালিশ করতে এসেছে। পুরুষকে রাখবো পায়ে, সমাজে বাহার বাড়বে। তোর মার শিক্ষা যে ভালো এই সমাজে বড় হবে। কেন দিলে তুমি গায়ে হাত, করবো আমি তার প্রতিবাদ। বেজন্মা সন্তান হলে বাইনা গুরুজনের আশীর্বাদ। মহাদেব লেখে গানে এমন ভুল আর হবে না। ও মা কি? এসো না কাছেতে এসো না, এসো না কাছেতে এসো না। বাবা জামাই, আমি তো তোমায় আমার ছেলের মতো ভালোবাসি, তুমি আমার এই সর্বনাশটা করতে পারলে? পারলাম কেন পারলাম জানো মা? কেন? বলো তো মা, হাতের শাখাটা কিসের জন্য পড়েছো তুমি? আমার হাতে শাখা পড়েছি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য। বলো তো মা, শীতের সিঁদুরটা কিসের জন্য পড়েছো তুমি? আমার শীতের সিঁদুর পড়েছি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য। বলতে পারো মা, বলতে পারো, যদি নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য হাতের শাখা শীতের সিঁদুর পড়ো তবে সেই স্বামীর গায়ে হাত তুলতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? ছি মা, ছি, তোমাকে না তোমার মা বলে ডাকতে ঘৃণা করে। বলতে পারো মা, বলতে পারো, আর তুমি যে ব্যবহার বাবার সাথে করছো দুদিন মাত্র একই ব্যবহার তোমার মেয়ে আমার সাথে করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে মা? চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। যেদিন বাবাকে মানিয়ে নিয়ে চলতে পারবে সেদিন তোমার এই জামাই আসবে তোমার বাড়ি। দাঁড়াও বাবা জামাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি পারলে আমায় ক্ষমা করে দাও। মাগো, আমি ক্ষমা করার কে? ক্ষমা যদি চাইতে হয় বাবার কাছে ক্ষমা যাও, সমস্ত দর্শকের কাছে ক্ষমা যাও। আমি সমস্ত দর্শকের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি যে আমার স্বামীর গায়ে হাত তুলে ভুল করেছি, এমন ভুল তোমরা আর কেউ করো না, তাহলে তোমরা আমায় ক্ষমা করে দিও। আর বাবা জামাই, রাগ করে বাড়ি চলে যেও না, যাওয়ার সময় খাওয়া দাওয়া করে তবে যাবে। এমা তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে চলে আয় তোরা। বাবা, বাড়ির ভিতরে যাচ্ছি, তোমরা ভিতরে চলে এসো। এই যে ভিতরে চলো। যাও বাবা, আমরা আসছি। ছি ছি পূজা, ছি, তোমার ওই নামটা না আমার এই মুখে আনতে খুব ঘৃণা করছে পূজা। তুমি এসেছো তোমার মায়ের মতো হলে, আজকে তুমি তোমার মায়ের বাড়িতে, আমি চলে যাচ্ছি। যেদিন নিজের ভুল নিজে বুঝতে পারবে সেদিন এসে তুমি আমার বাড়ি। ওগো, কেউ না, দাঁড়াও। আমার হৃদয় দিয়ে পড়েছে কানায়, হৃদয় দিয়ে পড়েছে কানায়, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো, আমার হৃদয় দিয়ে পড়েছে কানায়, আমার হৃদয় দিয়ে পড়েছে কানায়, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসো,